আচ্ছা, ওদের মুখখানা কালো বলেই তো ওদেরকে মুখ পোড়া হনুমান বলেন। তা বলে ওদের নিজের মুখখানা দেখার ইচ্ছে হবে না? তাই হয়তো নিজের মুখখানা দেখতে ওরা এমনটা করছে। হনুমানদের একেবারে অন্যরকম তাণ্ডবে ভুগছে ঘাটালের চন্দ্রকোনা হাসপাতাল এবং হাসপাতালে রাখা অ্যাম্বুলেন্সের চালক ও গাড়ি মালিকরা। হাতে গোনা 5 থেকে 6টা হনুমান হবে। মাঝে মধ্যেই গাছের মগডাল থেকে হাসপাতালের পার্কিংয়ে রাখা গাড়ির ছাদে শটান ঝাঁপিয়ে পড়ছে। কখনো লাফাতে লাফাতে এসে গাড়ির লুকিং গ্লাস পুট করে ভেঙে নিয়ে নিজের মুখখানা দেখতে দেখতে ওই লুকিং গ্লাস নিয়েই গাছে উঠে যাচ্ছে। পরে গাছ থেকে তা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। গাড়ির চালকরা জানাচ্ছেন প্রায় 15 দিন ধরে এমন কাজ করছে ওরা। নতুন লুকিং গ্লাস লাগালে তা আবার ওরা ভেঙে নিয়ে পালাচ্ছে। গাড়ির কাঁচ ভেঙেও গাড়ির মধ্যে ঢুকে ওরা তাণ্ডব চালাচ্ছে। হাসপাতালের এক চিকিৎসকের গাড়িরও লুকিং গ্লাস ভেঙে নিয়ে গেছে ওরা। ওদের এই কাজের দৃশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভিতে। একটি লুকিং গ্লাসের দামও নেহাত কম নয়। সমস্যায় গাড়ির মালিকরা। ঘটনা সম্পর্কে অবগত হাসপাতালের বিএমওইচ ডাক্তার স্বপ্ননীল মিস্ত্রি। তিনি জানাচ্ছেন, হনুমানের একটি দল ছোট বাচ্চা নিয়ে এখানে কয়েকদিন ধরেই উপদ্রব চালাচ্ছে। আমাদের নিশ্চয়জানের গাড়িগুলির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে ওরা। আমরা এখান থেকে ওদেরকে সরানোর উদ্যোগ নিয়েছি। সাথে বাচ্চা থাকায় বিশেষ কিছু করা যাচ্ছে না, তবে আগের থেকে উপদ্রব কিছুটা কমেছে। ঘটনা যথেষ্ট উদ্বেগের হলেও হনুমানের এই নয়া তাণ্ডবে অবাক হচ্ছেন এলাকাবাসী। গাড়ি রাখার ক্ষেত্রে বলতে 2-3টে হনুমান এসছে, আর এদিকে পরপর লাইন দিয়ে গাড়িগুলো লাগানো ছিল। আমাদের সব গাড়ির লুকিং গ্লাসগুলো ভেঙে নিয়ে উঠে যাচ্ছে আর উপর থেকে ভেঙে ফেলে দিচ্ছে। কতগুলো হনুমান আছে? 3টা হনুমান। এটা কতদিন ধরে চলছে? এটা চলছে দিন 15 আগে প্রথমে একটি লুকিং গ্লাস ভেঙে নিয়ে চলে গেল। তারপরে গত পরশুর আগের দিন থেকে সেই দিনে 7টা লুকিং গ্লাস ভেঙেছে। মানে এখানে কি থাকে না, আসে? গাছেতেই রয়েছে। আমরা আবার বম ফাটিয়ে খেদাটা ছিলাম, আবার দেখছি কালকে চলে এসছে সকালবেলা 5:30টার সময় এসে ভেঙে দিয়েছে 2টা লুকিং গ্লাস কালকে সকালে। মানে বেশ কয়েকদিন ধরে উৎপাত চলছিল। মানে 1 সপ্তাহ ধরে চলছে। কতগুলো গাড়ি এখানে থাকে? এখানে 10-12টা গাড়ি থাকে। সবকে নিশ্চয় জানবো? নিশ্চয়ই জানা। প্রতিদিন প্রায় ক্ষয়ক্ষতি হয়? হ্যাঁ, প্রতিদিন 2-4টা করে ভাঙছে। আপনার নাম? স্বামী সুন্দর মতো। চন্দ্রকোনা টাউন গ্রামে বাঁদিকেরটা আমার ভেঙেছে, ডান দিকেরটা ভেঙেছিল, ডান দিকেরটা লাগিয়েছি, বাঁদিকেরটা কিনে এসেছি, নিয়ে এসে রেখেছি। এটা আবার লাগাবো। তো লাগাবো কি, দিন দুবেলা এসছে, দিন দুবেলা এসে অত্যাচার, গাছ থেকে পড়ছে আর ভাঙছে। ওই উপর থাকতে গাছ থেকে ঝপাক করে ছাদে গ্রামীণ হাসপাতালের যে নিশ্চয়জান প্রকল্পের যে পার্কিং লটটা আছে, ওখানে যে গাড়িগুলো থাকে সরকারি, তো সেখানে বেশ কয়েকদিন ধরে ওরা বলছে, চালকরা বলছে যে হনুমানের তাণ্ডব চলছে, যে ওদের যে গ্লাস, লুকিং গ্লাস, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, প্লাস গাড়ির ভিতরেও ঢুকে যাচ্ছে অনেক সময়। তো এই বিষয়ে কী শুনেছেন বা কী বলবেন? হনুমান 2-3 দিন ধরে তারা ছোট বাচ্চা নিয়ে এখানে এসে একটা উপদ্রব সৃষ্টি করেছে, গাছের উপর ঘোরাঘুরি করছে। তারা আমরা দেখেছি সিসিটিভিতে আর কি, গাড়ির মিররগুলো ভেঙে দিচ্ছে, লুকিং গ্লাসগুলো। তো তাদেরকে মোটামুটি এমনি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘুরছে, সেহেতু আমরা সেরকম কোনো স্টেপ নিইনি। ওরা 2-3 দিন একটু উপদ্রব করেছে, তবে এখন উপদ্রব আগের থেকে কম আছে।
গাড়ির মানে লুকিং গ্লাসের বেশ কয়েকদিন থেকে ক্ষয়ক্ষতি হয়েছে। লুকিং গ্লাস মোটামুটি আমাদের নিশ্চয়ই যান 4-5টা লুকিং গ্লাস তো ভেঙেই দিয়েছে। আমাদের হাসপাতালের চিকিৎসকেরও তো গাড়ি থাকে ওখানে। হাসপাতালের চিকিৎসকেরও গাড়ি থাকে, তারও লুকিং গ্লাস ভেঙে দিয়েছে বলে আমি শুনেছি।